অবগত আছেন এমপিওভুক্ত শিক্ষক সমাজ কতটা বৈষম্যের শিকার, কতটা অবহেলিত। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে বহুবার পত্রিকায় ও ইলেকট্রনিক্স মিডিয়ায় তুলে ধরেছেন। আমরাও বছরের পর বছর আন্দোলন, সংগ্রাম, সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ নানা কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবিসমূহ উপস্থাপন করেছি, কিন্তু কোনো সরকার আমাদের ন্যায্য অধিকার দেয়নি, বরং বৈষম্যের পাল্লা ভারী করেছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন গত 2024-25 অর্থ বছরে শিক্ষা খাতে 94,711 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা জাতীয় বাজেটের 11.88%। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটে 15 থেকে 20% বা জিডিপির 4 থেকে 6% বরাদ্দ দেওয়ার অঙ্গীকার থাকলেও বাংলাদেশের বরাদ্দ উভয় মানদণ্ডে অনেক কম, যার নেতিবাচক প্রভাব ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর পড়ছে। তাছাড়া গত অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল 38,819 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল 44,108 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল 10,602 কোটি টাকা, যা জিডিপির 1.69%। অথচ দেখেন, ইউনেস্কোর পরামর্শ হলো যে কোনো একটা দেশের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে জিডিপি 6% বরাদ্দ রাখা, অথচ আমাদের দেশে এখন পর্যন্ত 2% বরাদ্দই রাখতে পারেনি কোনো সরকার। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, দেশের জন্য খুবই দুঃখজনক। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন এই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পান, 25% উৎসব ভাতা, যেটা খুবই কষ্টদায়ক, শিক্ষকদের জন্য অসম্মানজনক। আমরা এই দাবি বহুবার করেছি, বহু সেমিনার, বহু বক্তব্য দিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং 500 টাকা মাত্র চিকিৎসা ভাতা দেন। এই যে 500 টাকা, একজন ডাক্তারের কাছে গেলে, আপনারাও সাংবাদিক বৃন্দরা বিভিন্ন ডাক্তারের কাছে আপনাদের যেতে হয়, 500 টাকা, 1,000 টাকা, 1500 টাকা তো ভিজিট একজন ডাক্তারের, সর্বনিম্ন ভিজিটে এখন 500 টাকা। তো সে ওষুধ কিনবে কি দিয়ে, তাও আবার 1 মাসে। তো এই বিষয়গুলো আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমরা চাচ্ছি যে আমাদের এই দাবিগুলো, বিশেষ করে আমাদের যে 25% উৎসব ভাতা, এটা পূর্ণাঙ্গ উৎসব ভাতা, মানে 100% উৎসব ভাতা আমাদেরকে দিতে হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন গত 5ই মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছিলেন যে ঈদুল আজহা থেকে শিক্ষকেরা বর্ধিত উৎসব ভাতা পাবেন, কিন্তু